সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত রামায়ণের অযোধ্যা কাণ্ডের দ্বিতীয় ভাগ। সমস্ত দিন রথ চালাইয়া রাম বিকালে শৃঙ্গবের নগরের নিকট গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইলেন। সেখানে একটি সুন্দরী ইঙ্গুদি গাছ দেখিয়া বলিলেন, এই গাছতলায় আজ আমরা থাকিব। এই স্থানে রাজার নাম গুহ, তিনি রামের বন্ধু। রাম আসিয়াছেন শুনিবা মাত্রই তিনি অনেক লোকজন ভালো ভালো খাবার দাবার লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলেন। রামের থাকিবার জন্য সুন্দর বিছানা, ঘোড়ার জন্য ঘাস কিছুই আনিতে তিনি বাকি রাখেন নাই। তাহার ইচ্ছা যে রামকে তাহাদের রাজা করিয়া সেইখানেই রাখেন। রাম আদরের সহিত তাহার সঙ্গে কোলাকুলি করিয়া বলিলেন, ভাই, তোমার যত্ন আত্মীতে আমি যৎপর নাই খুশি হয়েছি, কিন্তু তোমার জিনিস আমি কি করে লইব? আমরা যে তপস্বীর মতো ফলমূল খাইয়া থাকিব, আমাদের কিছুরই দরকার নাই। শুধু ঘোড়া দুটিকে কিছু ঘাস দিতে বলো। কাজেই গুহ রামকে আর পীড়াপিড়ি করিলেন না। রাম সীতা মাত্র জল খাইয়া গাছতলায় শুইয়া রহিলেন। রাত্রিতে রাম ঘুমাইলেন, কিন্তু লক্ষণ জাগিয়া পাহারা দিতে লাগিলেন। তাহা দেখিয়া গুহ মনের দুঃখে বলিলেন, রাজপুত্র, আমরাই জাগিয়া বন্ধুকে পাহারা দিব, আপনি ঘুমান। লক্ষণ বলিলেন, দাদার এই দুঃখের সময় আমি কেমন করিয়া ঘুমাইব? ইহার পর বাবা আর বেশি দিন বাঁচিবেন না। তখন মা কৌশল্যা আর সুমিত্রাও নিশ্চয়ই মরিয়া যাইবেন। লক্ষণের আর গুহের ঘুম হইল না। সমস্ত রাত্রি তাহাদের কাঁদিয়াই কাটিল। পরদিন সকালেই সুমন্ত্রকে বিদায় দিয়া আর গুহের নিকট বিদায় লইয়া রাম আর লক্ষণ আর সীতা নৌকায় গঙ্গা পার হইলেন। বুড়া সুমন্ত্রের কি আর অযোধ্যায় ফিরিয়া যাইতে পা চলে? রামের সঙ্গে যাইবার জন্য তিনি কতই না মিনতি করিয়াছিলেন, কিন্তু রাম বলিলেন, তুমি যদি অযোধ্যায় ফিরিয়া না যাও, তবে কইকেই মনে করিবেন যে আমি বুঝি বনে যাই নাই। তাহা হইলে বাবাকে তিনি বড়ই কষ্ট দিবেন। তুমি শীঘ্র অযোধ্যায় ফিরিয়া যাও। সুমন্ত্র আর রামের সঙ্গে যাইতে পারিলেন না। তিনি এক দৃষ্টে রামের দিকে চাহিয়া রহিলেন। যখন আর রামকে দেখিতে পাইলেন না, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। গঙ্গা পার হইবার পূর্বেই রাম লক্ষণ বটের আঠায় জটা পাকাইয়া তপস্বী সাজিয়াছিলেন। গঙ্গা নদীর পরপারে বৎসদেশ, সেখানে হরিণ মারিয়া খাইয়া তাহারা বর্ম পরিয়া ধনুর্বাণ হাতে বনের ভিতরে প্রবেশ করিলেন। এক রাত্রি তাহাদের সেই বনের ভিতরেই কাটিল। তাহার পরদিন সন্ধ্যার সময় তাহারা প্রয়াগে গিয়া উপস্থিত হইলেন। সেখানে ভরদ্বাজ মুনির আশ্রমের নিকট গঙ্গার সহিত যমুনা আসিয়া মিলিয়াছে। রাম লক্ষণ ভরদ্বাজের আশ্রমে আসিলে পর তিনি তাহাদের অনেক আদর যত্ন করিলেন। ভরদ্বাজ রামকে তাহার আশ্রমেই রাখিতে চাহিয়াছিলেন, কিন্তু সে স্থানের খুব কাছেই লোকজনের বাড়ি ছিল বলিয়া রামের সেখানে থাকিতে তত ভালো লাগিল না। তিনি ভরদ্বাজকে বলিলেন, দয়া করিয়া আমাদিগকে একটি নির্জন ভালো জায়গা দেখাইয়া দিন। ভরদ্বাজ বলিলেন, তবে তুমি এইখান হইতে 10 ক্রোশ দূরে চিত্রকূট পর্বতে গিয়া বাস করো। চিত্রকূট খুব সুন্দর আর নির্জন স্থান। সেখানে ফল, ফুল, নদী, ঝর্ণা, পাখি, হরিণ অনেক আছে। সেই স্থানটি তোমার বেশ ভালো লাগিবে। তাহার পরদিনই তাহারা ভরদ্বাজকে প্রণাম করিয়া চিত্রকূট যাত্রা করিলেন। পথে যমুনা নদী পার হইতে হয়। নদীর ধারে শুকনা কাঠের অভাব নাই। খসখসের দড়িতে সেই কাঠ বাঁধিয়া পার হইবার জন্য ভেলা প্রস্তুত হইল। ভেলার উপর আবার জামের আর বেতের ডাল দিয়া একটা গদি করিতেও বাকি রহিল না। সীতার বসিবার জন্য একটু মোলায়েম জায়গা তো চাই। এই কারিগরিটি অবশ্য লক্ষণের।
সীতার সুবিধা করিতে সর্বদাই ব্যস্ত। এই ভেলায় জিনিসপত্র শুদ্ধ তাহারা নদী পার হইলেন। তারপর আগে লক্ষণ, মাঝখানে সীতা, পিছনে রাম, এইরূপ করিয়া তাহারা পথ চলিতে লাগিলেন। পথের দুই ধারে সুন্দর ফুল ফুটিয়া আছে, সীতা তাহা পূর্বে কখনো দেখেন নাই। তিনি তাহার মিষ্ট কথায় রামকে জিজ্ঞাসা করিলেন, এটি কি ফুল? অমনি লক্ষণ তাহা তুলিয়া আনিয়া দেন। এইরূপ একদিন পথ চলিয়া তাহারা চিত্রকূট পর্বতের কাছে আসিলেন। সেই স্থানটি অতি চমৎকার। তাহার কাছে মন্দাকিনী নামে একটি অতি সুন্দর নদী। সেই নদীর ধারে তাহারা কাঠ আর লতা পাতা দিয়া সুন্দর একখানা ঘর বাঁধিলেন। মণিমাণিক্যের কাজ করা মার্বেল পাথরের বাড়িতে থাকা যাহাদের অভ্যাস, এখন তাহাদের থাকিবার জায়গা হইল একটি কুঁড়ে। সেই কুঁড়ে ঘরখানিতে তাহাদের বেশ সুখেই দিন কাটিতে লাগিল। এদিকে অযোধ্যায় ফিরিয়া আসিলে সুমন্ত্রকে দেখিয়া দশরথের দুঃখ আরও বাড়িয়া গেল। প্রথমে তিনি অজ্ঞান হইয়া গিয়াছিলেন। জ্ঞান হইলে পরে জিজ্ঞাসা করিলেন, সুমন্ত্র, তুমি চলিয়া আসার সময় তাহারা কি বলিল? সুমন্ত্র বলিলেন, রাম আপনাদের সকলকে প্রণাম জানাইয়াছেন, আর বলিয়াছেন, মাকে বলিও তিনি যেন সর্বদা বাবার সেবা করেন। ভরতকে বলিও তিনি যেন রাজা হইয়া বাবাকে অমান্য না করেন। লক্ষণ রাগের সহিত বলিলেন, সুমন্ত্র, বাবা যখন দাদাকে বনে পাঠাইয়াছেন তখন আর তাহার উপরে আমার একটুও ভক্তি নাই। সীতা কিছুই বলেন নাই। তিনি কেবল হেঁট মুখে চোখের জল ফেলিয়াছেন, আর একবার রামের মুখের দিকে আর রথের দিকে তাকাইয়াছেন। ইহার পর রাজা দশরথ ক্রমেই অস্থির হইয়া পড়িতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন যে আর অধিকক্ষণ তিনি বাঁচিবেন না। যখন তাহার বয়স অল্প ছিল তখন তিনি একবার অন্ধকার রাত্রিতে হাতি মনে করিয়া একটি অন্ধ মুনির ছেলেকে তীর দিয়া মারিয়া ফেলেন। তাহাতে সেই অন্ধ মুনি দুঃখে মরিয়া যান, আর মরিবার পূর্বে দশরথকে এই বলিয়া শাপ দেন, তোমারও এইরূপ পুত্রের শোকে প্রাণ যাইবে। মৃত্যুর সময় অবশ্য সেই কথা মনে করিয়া দশরথ দুঃখ করিতে লাগিলেন। তারপর ক্রমে তাহার শরীর অবশ হইয়া আসিল। শেষে হা রাম, হা কৌশল্যা, হা সুমিত্রা, হারে দুষ্ট কইকেয়ী, এই বলিতে বলিতে রাত্রি 2 প্রহরের সময় তাহার প্রাণ বাহির হইয়া গেল। রামকে বনে পাঠাইয়া 6 দিন মাত্র দশরথ বাঁচিয়াছিলেন। রামের জন্য ক্রমাগত সকলে দুঃখ করিয়া একেবারে অবশ হইয়া গিয়াছিলেন সবাই। দশরথের মৃত্যুর সময় কেহই টের পান নাই। পরদিন সকালে জাগাইতে গিয়া দেখিলেন যে দশরথ মরিয়া গিয়াছেন। তখন আবার কান্না আরম্ভ হইল। এইরূপে দুঃখের উপর দুঃখ আসিয়া সকলকে অস্থির করিয়া দিল। এদিকে ভরত শত্রুঘ্ন বাড়ি নাই, তাহারা মামার বাড়ি গিয়াছেন। তাহারা না আসিলে দশরথকে পোড়ানো যাইতেছে না। সুতরাং তাড়াতাড়ি ভরত শত্রুঘ্নকে আনিতে লোক গেল। আর যতদিন তাহারা না আসেন ততদিন দশরথের দেহকে না পোড়াইয়া তৈলের কড়ার ভিতরে রাখিয়া সকলে তাহাদের পথ চাহিয়া বসিয়া রহিল। ভরত মামার বাড়িতে সুখেই ছিলেন। এই সকল বিপদের কথা তিনি কিছুই জানিতে পারেন নাই। ইহার মধ্যে তিনি একদিন স্বপ্নে দেখিলেন রাজা দশরথ অত্যন্ত ময়লা হইয়া গিয়াছেন, আর একটি পাহাড় হইতে তিনি পড়িয়া যাইতেছেন। পড়িতে পড়িতে পাহাড়ের নিচে তৈল রাখা ছিল,
তাহাতে ডুবিয়া গেলেন। তারপর গাধার গাড়িতে চড়িয়া তিনি দক্ষিণ দিকে যাইতে লাগিলেন। এইরূপ স্বপ্ন দেখিয়া ভরতের মন বড়ই খারাপ হইয়া গেল। তাই তিনি তার পরদিন বন্ধুগণের সহিত ভালো করিয়া আমোদ করিতে পারিলেন না। এমন সময়ে অযোধ্যা হইতে লোক আসিয়া বলিল, রাজকুমার, আপনি শীঘ্র চলুন, সেখানে এমন কিছু হইয়াছে, আপনার যাইতে দেরি হইলে ক্ষতি হইয়া যাইবে। এই সকল শুনিয়া ভরত তাড়াতাড়ি অযোধ্যায় চলিয়া আসিলেন। অযোধ্যায় আসিয়া দেখেন যে তাহার আর আগের মতো চেহারা নাই। রাস্তায় লোক চলিতেছে না, দোকানপাট বন্ধ, আর সকলেরই মুখ অতিশয় মলিন। দশরথের ঘরে গিয়া দেখিলেন তিনি সেখানে নাই। সুতরাং সেখান হইতে কইকেয়ীর ঘরে গেলেন। কইকেয়ী হাসি ভরা মুখে তাহাকে অভ্যর্থনা করিলেন। জিজ্ঞাসা করিলেন, ভালো আছো তো? পথে কোনো কষ্ট হয় নাই? ভরত বলিলেন, আসিতে একটু পরিশ্রম হইয়াছে, কিন্তু মা, এত তাড়াতাড়ি কেন আমাকে ডাকিয়া আনিলে? বাবা কোথায়? কইকেয়ী বলিলেন, বাছা, তোমার বাবা মারা গিয়াছেন। এ কথা শুনিয়া ভরত হায় হায় করিতে করিতে অজ্ঞান হইয়া গেলেন। তাহার জ্ঞান হইলে পর কইকেয়ী বলিলেন, বাছা, তোমার বুদ্ধি হইয়াছে, তুমি কেন এত অস্থির হইতেছ? ভরত বলিলেন, হায় বাবা আমাদিগকে ছাড়িয়া কোথায় গেলেন? মা, বাবার কি অসুখ হইয়াছিল? মরিবার সময় তিনি কি বলিয়া গিয়াছেন? কইকেয়ী বলিলেন, বাছা, মরিবার সময় তোমার বাবা বলিয়াছেন, হা রাম, হা সীতা, হা লক্ষণ। আর বলিয়াছেন যে যাহারা রামকে অযোধ্যায় ফিরিয়া আসিতে দেখিবে তাহারা সুখী হইবে। এই কথা শুনিয়া ভরত বলিলেন, মা, দাদা তবে এখন কোথায়? কইকেয়ী বলিলেন, তোমার দাদা সীতা আর লক্ষণকে লইয়া বনে গিয়াছেন। ভরত আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, দাদা কি জন্য বনে গিয়াছেন? তিনি কি করিয়াছেন যে তাহাকে বনে যাইতে হইল? কইকেয়ী বলিলেন, তিনি কোনো অন্যায় কাজ করেন নাই, আমি রাজাকে বলিয়া তাহাকে বনে পাঠাইয়াছি। রাজা আমাকে দুটি বর দিতে চাহিয়াছিলেন, আমি এই দুই বর লইয়াছি যে রাম বনে যাইবে আর তুমি রাজা হইবে। এখন এইসব তোমার হইল, তুমি রাজা হইয়া সুখে থাকো। ভরতকে সুখী করিবার জন্যই কইকেয়ী এমন পাপ করিয়াছিলেন, কিন্তু ভরত যে রামকে কত দূর ভালোবাসিতেন তাহা জানিতেন না। তাহার কাজে সুখী হওয়া দূরে থাকুক, ভরত দুঃখে আর রাগে একেবারে অস্থির হইয়া উঠিলেন। তাহার এতই রাগ হইল যে কইকেয়ী তাহার মা না হইলে তিনি হয়তো তাহাকে মারিয়াই ফেলিতেন। ভরত বলিলেন, দাদা যদি তোমাকে এত মান্য না করিতেন তাহা হইলে আমি তোমাকে এখনই তাড়াইয়া দিতাম। তুমি রাজার মেয়ে, আর তোমার এই কাজ? যাহা হোক, তুমি যাহা করিয়াছ তাহা আমি কখনোই হইতে দিব না। আমি এখনই দাদাকে ফিরাইয়া আনিতেছি। তোমার মতো দুষ্ট স্ত্রীলোক আর পৃথিবীতে নাই। তুমি কেন আগুনে পুড়িয়া না হয় গলায় দড়ি দিয়া মরো না, না হয় বনে চলিয়া যাও না? তারপর ভরত সকলকে ডাকিয়া বলিলেন, আমি কখনো রাজ্য চাহি না। দাদার রাজ্য আমি কেন লইব? আমি মামার বাড়ি গিয়াছিলাম, ইহার মধ্যে মা এত কাণ্ড করিয়া বসিয়াছেন, আমি ইহার কিছুই জানি না। এই বলিয়া তিনি শত্রুঘ্নকে লইয়া কৌশল্যার সঙ্গে দেখা করিতে চলিলেন। কৌশল্যাও ভরতের গলা শুনিতে পাইয়া তাহার নিকটেই আসিতেছিলেন। পথে দুইজনের দেখা হইল। ভরতকে দেখিয়া কৌশল্যা বলিলেন, বাবা, এখন তো তুমি রাজ্য পাইয়াছ, তুমি সুখে থাকো, আর এই দুঃখিনীকে রামের নিকট পাঠাইয়া দাও। এই কথায় ভরত কৌশল্যার পা জড়াইয়া কাঁদিতে কাঁদিতে অজ্ঞান হইয়া গেলেন। তখন কৌশল্যাও তাহাকে কোলে লইয়া কাঁদিতে লাগিলেন। তিনি বুঝিতে পারিলেন যে ভরতের কোনো দোষ নাই। দশরথ তখনও সেই কড়ার মধ্যে তৈলের ভিতরে আছেন, তাহাকে পোড়াইতে আর বিলম্ব করা যায় না। সুতরাং পরদিন বশিষ্ঠ অনেক কষ্টে ভরতকে একটু শান্ত করিয়া সেই কাজের চেষ্টা দেখিতে লাগিলেন।
ক্রমে দশরথকে পোড়ানো হইল। তাহার পরে শ্রাদ্ধাদিও হইয়া গেল। ইহার পর একদিন ভরত আর শত্রুঘ্ন কথাবার্তা বলিতেছেন, এমন সময় কুঁজি সেখানে আসিয়া উপস্থিত। ভারী সাজগোজ করিয়া সখীদের সহিত আমোদ করিতে করিতে কুঁজি আসিয়াছে। গহনা পরিয়া চন্দন মাখিয়া তাহার মুখে হাসি আর ধরে না। বোধ হয় ভাবিয়াছিল খুব বড় রকমের একটা পুরস্কার পাইবে। পুরস্কারটি কি হইল শুনো। যেই কুঁজি সেখানে আসিয়াছে, অমনি ভরত তাহাকে ধরিয়া শত্রুঘ্নের হাতে দিয়া বলিল, এই হতভাগী সকল অনিষ্টের গোড়া, এখন ইহাকে যাহা করিতে হয় করো। শত্রুঘ্ন পাপিষ্টাকে মাটিতে আছড়াইয়া ফেলিয়া বেশ ভালো মতোই তাহাকে পুরস্কার দিতে আরম্ভ করিলেন। সখীরা তো ভয়ে দেছুট। তখন ভরত বলিলেন, ভাই, ওটাকে মারিয়া ফেলিও না। স্ত্রী লোককে মারিয়াছ শুনিলে দাদা রাগ করিবেন। সুতরাং শত্রুঘ্ন কুঁজিকে ছাড়িয়া দিল, আর কুঁজিও পালাইয়া বাঁচিল। এইরূপে দশরথের মৃত্যুর পর 13 দিন গেল। তখন একজন রাজা না হইলে কাজই চলিতেছে না। সুতরাং সকলেরই ইচ্ছা এখন ভরত রাজা হন। কিন্তু ভরত বলিলেন, চলো দাদাকে লইয়া আসি, দাদাই রাজা হইবেন, আর আমি 14 বছর বনে গিয়া থাকিব। তখন সকলে মিলিয়া মহা আনন্দে ভরত শত্রুঘ্নের সঙ্গে রামকে ফিরাইয়া আনিতে চলিল। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা হইতে আরম্ভ করিয়া মন্ত্রী, পুরোহিত, চাকর, বাকর, সিপাহী, সৈন্য সকলেই চলিল। অযোধ্যার লোক কেহই পড়িয়া রহিল না। রথে চড়িয়া, উটে চড়িয়া, না হয় হাঁটিয়া, না হয় গাধায় চড়িয়া, যে যেমন করিয়া পারিয়াছে সেইরূপ করিয়াই চলিয়াছে। 1 লক্ষ ঘোড় সওয়ার, 9,000 হাতি, 60,000 রথ, তাহা ছাড়া সিপাহী, শান্ত্রী আর লোকজন যে কত তাহার ঠিকানা নাই। এমনি করিয়া তাহারা রামকে আনিতে চলিল। তাহারা যখন গুহের দেশে আসিলেন, তাহাদের লোক, লস্কর, সৈন্য সামন্ত দেখিয়া গুহ একটু ভয় পাইয়া গেলেন। তিনি তার সৈন্যদের বলিলেন, ইহারা কি রামের অনিষ্ট করিতে আসিয়াছেন? আমি থাকিতে তো তাহা হইতে পারিবে না। চলো আমরা তাহার পথ আটকাই, আর যদি তাহার মনে মন্দ ভাব না থাকে তবে তাহার কোনো ভয় নাই। এই কথা বলিয়া তিনি ভরতের সঙ্গে দেখা করিতে গেলেন। ভরতের কাছে যখন তিনি শুনিতে পাইলেন যে ভরত রামকে ফিরাইয়া লইতে আসিয়াছেন, তখন তাহার আর সুখের সীমা রহিল না। সমস্ত লোকেরা গুহকে ঘিরিয়া ধরিয়া রাম, লক্ষ্মণ, সীতার সংবাদ লইতে লাগিলেন। তারা কোথায় ছিলেন, কোথায় শুইয়াছিলেন, কি খাইয়াছিলেন, কি বলিয়াছিলেন, এই সব শুনিতে শুনিতে তাহারা গুহর সঙ্গে পথ চলিতে লাগিলেন। রাম, সীতা কুশ বিছাইয়া ইঙ্গুদি গাছতলায় ঘুমাইয়াছিলেন। সেই ইঙ্গুদি গাছতলায় সেই কুশ তখনও রহিয়াছে। গুহ সকলকে তাহাও দেখাইলেন। পরদিন গুহের লোকেরা 500 নৌকা আনিয়া ভরতকে গঙ্গা পার করিয়া দিল। গুহ নিজে ভরতের সঙ্গে চলিলেন। গঙ্গা পার হইয়া ভরদ্বাজের আশ্রমে পৌঁছিতে তাহাদের অধিক দিন লাগিল না। ভরত রামকে আনিতে যাইতেছেন শুনিয়া ভরদ্বাজ মুনি যে কতদূর সন্তুষ্ট হইলেন তাহা আর কি বলিব। ভরতকে তিনি বলিলেন, তোমার লোকজন শুদ্ধ আমার এখানে নিমন্ত্রণ খাইয়া যাইতে হইবে। আর কি আশ্চর্য নিমন্ত্রণে তিনি সকলকে খাওয়াইয়াছিলেন। কেহ হয়তো বলিবে যে মুনি এত টাকা করি কোথায় পাইলেন। কিন্তু কেবল টাকা হইলেই কি সব হইল? তপস্যার দ্বারা ভরদ্বাজ যাহা করিলেন
টাকায় তাহা হয় না। মনের তপস্যার জোরে তাহার আশ্রমে এইরূপ নিমন্ত্রণ কি কেহ কোথাও খাইয়াছে? না, এত আয়োজন কেহ ইচ্ছা করিলেই করিতে পারে। নিজে দেবতারা আসিয়া ভরদ্বাজের আয়োজন করিয়াছিলেন, গন্ধর্বেরা আসিয়া সেখানে গান গাহিয়াছিলেন। এইরূপে ভরদ্বাজের আশ্রমে নিমন্ত্রণ খাইয়া সকলে চিত্রকূট রওনা হইলেন। ভরদ্বাজ তাহাদিগকে বলিলেন, তোমরা যমুনা নদীর দক্ষিণ ধার দিয়া খানিক দূরে যাও, তারপর বাম দিকে যে দক্ষিণমুখ পথ গিয়াছে সেই পথে গেলে রামের সন্ধান পাইবে। সেই পথে অনেক দূর চলিয়া শেষে তাহাদের মনে হইল যে হয়তো রাম আর বেশি দূরে নাই। তখন দুই একজন লোক বনের মধ্যে ঢুকিয়া দেখিল এক জায়গায় ধোঁয়া উঠিতেছে। তাহাতে নিশ্চয়ই বুঝা গেল যে সেই বনেই রাম আছেন। তখন ভরত সঙ্গের লোকদিগকে সেখানে দাঁড়াইতে বলিয়া নিজেই তাহাদিগকে খুঁজিতে চলিলেন। এদিকে ভরতের লোকজন অনেক দূর থাকিতেই রাম লক্ষ্মণ তাহাদের কলরব শুনতে পেলেন, এবং উহা কিসের কলরব তাহা জানিবার জন্য লক্ষ্মণ একটা শাল গাছে গিয়া ওঠেন। সেখান হইতে চারিদিক দেখিয়া তিনি রামকে বলিলেন, দাদা, শীঘ্র আগুন নিভাইয়া ফেলো, আর বর্ম পরিয়া তীর ধনুক লইয়া প্রস্তুত হও। ভরত আমাদিগকে মারিয়া ফেলিতে আসিতেছে। আজ ভরতকে আর তাহার সকল সৈন্যকে মারিব, তবে ছাড়িব। এই কথায় রাম বলিলেন, ভাই, ভরত কি কখনো তোমার অনষ্ট করিয়াছে? তবে কেন তাহাকে সন্দেহ করিতেছ? ইহাতে লক্ষ্মণ লজ্জিত হইয়া বলিলেন, বোধহয় বাবা তোমাকে দেখিতে আসিয়াছেন। রাম বলিলেন, তাহা হইতে পারে, আমরা বনে থাকিয়া কষ্ট পাইতেছি, তাই বোধহয় বাবা আমাদিগকে লইয়া যাইতে আসিয়াছেন। কিন্তু বাবার সঙ্গে তো সকল সময় প্রকাণ্ড সাদা ছাতা থাকে, সেই ছাতা কই? তুমি শীঘ্র গাছ হইতে নামিয়া আইসো। এদিকে ভরত খুঁজিতে খুঁজিতে ক্রমে রামের ঘরের কাছে আসিয়া উপস্থিত। লতা পাতার ঘরখানি, তাহার ভিতরে রামের ধনুক দেখা যাইতেছে। আরও কাছে আসিয়া দেখিলেন রাম ঘরের ভিতর চামড়ার আসনে বসিয়া সীতা ও লক্ষ্মণের সহিত কথাবার্তা বলিতেছেন। পরনে গাছের ছাল, মাথায় জটা। তাহা দেখিয়া ভরতের মনে কি কষ্টই হইল। তিনি ছুটিয়া চলিলেন, কিন্তু পৌঁছিবার আগেই পড়িয়া গেলেন। মুখ দিয়া কেবল দাদা এই কথাটি মাত্র বাহির হইয়াছিল, আর কথা সরিল না। ততক্ষণে শত্রুঘ্ন কাঁদিতে কাঁদিতে আসিয়া রামের পায়ে পড়িলেন। তারপর চারি ভাই গলা জড়াইয়া কাঁদিতে লাগিলেন। তাহারা একটু শান্ত হইলে পরে রাম জিজ্ঞাসা করিলেন, ভাই, বাবা এখন কোথায়? তুমি তাহাকে ছাড়িয়া কেন আসিলে? ভরত বলিলেন, দাদা, বাবা তোমার জন্য দুঃখ করিতে করিতে স্বর্গে চলিয়া গিয়াছেন। এখন আমরা তোমাকে লইয়া যাইতে আসিয়াছি, তুমি আমাদের সঙ্গে চলো। এই বলিয়া ভরত রামের পা জড়াইয়া ধরিলেন। দশরথের মৃত্যু সংবাদে রাম কাঁদিতে কাঁদিতে ভরতকে বুকে টানিয়া লইয়া বলিলেন, ভাই, বাবা যাহা বলিয়া গিয়াছেন তাহা আমারও করা উচিত, তোমারও করা উচিত। আমাকে যখন বনে পাঠাইয়াছেন তখন আমি অযোধ্যায় কি করিয়া যাইব? আর তোমাকে যখন তিনি রাজা হইতে বলিয়া গিয়াছেন, তুমি বা কি করিয়া সে কথার অমান্য করিবে? তারপর দশরথের তর্পণ করিবার জন্য রাম মন্দাকিনী নদীর ধারে আসিলেন। তর্পণ শেষ হইল, আবার কান্না আরম্ভ হইল। সেই কান্নার শব্দ শুনিতে পাইয়া ভরতের লোকেরা আর দূরে বসিয়া থাকিতে পারিল না। ততক্ষণে বেলা প্রায় শেষ হইয়াছে। যাহা কিছু বেলা ছিল তাহাও সকলের দেখাশোনা, প্রণাম, আশীর্বাদ ইত্যাদিতে কাটিয়া গেল।
তারপর তাহারা মন্দাকিনীর নদীর তীর হইতে ফিরিয়া আসিলেন। তারপর রাত্রি কেমন কাটিল তাহার কথা বেশিয়া বলিয়া কি ফল। এত দুঃখ যাহাদের, তাহাদের সে রাত্রি কেমন দুঃখে কাটাইয়াছিল তাহা সকলেই বুঝিতে পারিতেছে। পরদিন রামকে অযোধ্যায় লইয়া যাইবার জন্য অনেক চেষ্টা হইল, কিন্তু রাম কিছুতেই যাইতে চাহিলেন না। কেবল চেষ্টা করিলে কি হইবে? তাহাকে তো এ কথা বুঝাইতে হইবে যে বনে যাওয়া উচিত নহে, অযোধ্যায় ফিরিয়া যাওয়াই ভালো, নহিলে তিনি যাইবেন কেন? ভরত অনেক মিনতি করিয়াছিল, বশিষ্ঠ মুনিও নানারূপ মিষ্ট উপদেশ দিয়াছিলেন। জাবালি নামে এক পুরোহিত তাহার সহিত রীতিমতো তর্কই জুড়িয়াছিলেন, কিন্তু রামের যুক্তির কাছে সকলেই হার মানিয়া লইলেন। তখন ভরত বলিলেন, দাদা, যদি নিতান্তই না যাইবে তবে তোমার খড়ম দুখানি আমাকে খুলিয়া দাও। এখন হইতে এই খড়মই আমাদের রাজা, আমরা ইহার চাকর। তোমার এই খড়ম লইয়া 14 বৎসর তোমার মতো গাছের ছাল পড়িয়া ফলমূল খাইয়া অযোধ্যার বাহিরে তোমার জন্য অপেক্ষা করিব। তাহার পরের বৎসরের প্রথম দিনে যদি তুমি ফিরিয়া নাই আসো তবে আগুনে পুড়িয়া মরিব। রাম বলিলেন, ভাই, 14 বৎসর পরে অবশ্যই ফিরিব, আমার মাকে দেখিও। এই বলিয়া রাম ভরতকে বিদায় দিলেন। তারপর ভরত সেই খড়মকে হাতির উপর চড়াইয়া অযোধ্যায় লইয়া আসিলেন। সেখানে রানীদিগকে রাখিয়া তিনি মন্ত্রী আর পুরোহিত দিগকে বলিলেন, দাদা যতদিন না আসেন ততদিন আর অযোধ্যায় থাকিতে পারিব না, চলুন আমরা নন্দীগ্রামে যাই। নন্দীগ্রাম অযোধ্যার কাছেই। ভরত সেখানে গিয়া রামের খড়মকে সিংহাসনের উপর রাখিলেন, নিজে গাছের ছাল পড়িয়া সেই খড়মের উপরে ছাতা ধরিতেন, চামড়ের বাতাস করিতেন। রাজ্যের কোনো কাজ আরম্ভ হইলে আগে খড়মের কাছে না বলিয়া কিছুই করিতেন না। চলিয়া আসিলে পর রামের আর কিছুতেই চিত্রকূটের কাছে থাকিতে ইচ্ছা হইল না। তাই তিনি সীতা আর লক্ষ্মণকে লইয়া সেইখান হইতে অত্রিমুনির আশ্রমে চলিয়া গেলেন। অত্রি আর তাহার স্ত্রী অনুসূয়া কি যে গুণী ছিলেন কি বলিব। এমন ধার্মিক লোক অতি অল্পই দেখা যায়। তাহারা যে কতকাল যাবৎ তপস্যা করিতেছেন তা কেহ জানে না। অনুসূয়া দেবী যার পর নাই বুড়া হইয়াছেন, তেমন বুড়া মানুষ রাম দেখেন নাই। সীতাকে অনুসূয়া দেবীর এত ভালো লাগিল যে তিনি তাহাকে বর দিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। সীতা বলিলেন, মা, আপনি যে সন্তুষ্ট হইয়াছেন ইহাতেই আমার পরম সৌভাগ্য, ইহার পর বর লইয়া কি হইবে? কিন্তু অনুসূয়া কি তাহাতে ভোলেন? আর কিছু না হোক, একখানি পোশাক, কতগুলি অলঙ্কার, এক ছড়া মালা আর গায়ে মাখিবার খানিকটা অঙ্গরাগ তিনি সীতাকে না দিয়া কিছুতেই ছাড়িলেন না। এই সকল জিনিস যে খুব সুন্দর ছিল সে বিষয়ে তো কিছু সন্দেহ নাই। তাছাড়া ইহাদের একটি আশ্চর্য গুণ ছিল এই যে ইহারা কোনো কালেও ময়লা হইবে না। এইরূপ আদর যত্নে অত্রিমুনির আশ্রমে এক রাত্রি থাকিয়া পরদিন সীতা ও লক্ষ্মণের সাথে রাম অন্য একটি বনে চলিয়া গেলেন। সে বনের নাম দণ্ডক বন। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল রামায়ণের অযোধ্যাকাণ্ডের দ্বিতীয় পর্বটি। অরণ্যকাণ্ডটি খুব শীঘ্রই আসছে, চোখ রাখুন আমার চ্যানেলে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।